এই অপূর্ব পাল কুরআনকে নিয়ে কেন অবমাননা করেছে? যদি বাইতুল মুকাররমের সামনে একজন এই পবিত্র কুরআনুল কারীম অবমাননাকারীকে ধরে নিয়ে এসে যদি সঠিক বিচারটা করা হতো, কুরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী সঠিক বিচারটা করা হতো, আর ওই টিভি চ্যানেলের মাধ্যমে যদি বারবার মানুষের মাঝে প্রচার করা হতো যে এরকম বিচারটা এখন থেকে হবে, ভবিষ্যতেও কেউ এরকম দুঃসাহসিকতা দেখালে তার বিচারটাও ঠিক এরকম বা তার থেকেও কঠিন হবে, দেখবেন দ্বিতীয়বার এই অপরাধটা করার জন্য মানুষ শতবার ভাববে যে এই অপরাধটা করার পরে আমার অবস্থানটা কি হতে পারে। স্পষ্ট কথা, যেই পা পবিত্র কোরআনের উপরে উঠেছে ওই পা এই জমিনে চলার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। যেই চোখ কুরআনুল কারীমের উপরে পড়েছে ওই চোখ এই দুনিয়ার আলো বাতাস দেখার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। যেই হাত কুরআনুল কারীমকে অবমাননা করেছে ওই হাত এই দুনিয়ার জমিনের কোনো জিনিস স্পর্শ করার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। আমরা ৯৬% মুসলমান বাংলার জমিনে বসবাস করি, এরপরেও যদি কোনো ব্যক্তি ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করে যদি পার পেয়ে যায়, প্রিয় ভাই, তাহলে এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? তার মানে আমরা শুধু নামেই মুসলমান, কাজে কর্মে আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছি। দেখবেন মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে মারাত্মকভাবে তারা অবমাননা করে, যেটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না। আমাদের বড় কষ্ট হয়, আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। দেখবেন কিছু কিছু মানুষ আবার এদেরকে বাঁচানোর জন্য, এদের বিচারটাকে হালকা করার জন্য তাদের পক্ষে বিভিন্নভাবে সাফাই গায়। এই অপূর্ব পাল যিনি কোরআনকে নিয়ে সরাসরি অবমাননা করেছে, যিনি কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করেছে, ওনার পক্ষে সাফাই গাচ্ছে। অনেকে বলছে সে মস্তিষ্কের ভারসাম্যহীন, কেউ বলছে সে নেশাগ্রস্ত, সে ড্রাগ অ্যাট্রাক্টেড। বিভিন্নভাবে তাকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে তারা কথাবার্তাগুলো বলছে। বিশ্বাস করে যারা তাদের বিচারগুলোকে হালকা করার জন্য বা তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে, এরাই মূলত প্রকৃত দোষী, যারা এই বাংলার জমিনে বিভিন্ন সময় ইসলামকে নিয়ে অবমাননা করে তাদেরকে তৈরি করার জন্য। এরাই হলো মূল হোতা। কারণ এরা যদি তাদের পক্ষে সাফাই না গাইতো, যদি সঠিক বিচার একজনের হতো। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যখনই দেখবেন যে এরকম ইসলামকে নিয়ে অবমাননা হচ্ছে, কোরআনকে নিয়ে অবমাননা হচ্ছে, আপনাদের নিজেদের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে উপযুক্ত শাস্তির হাতে বা শাস্তি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। যার যেরকম ইচ্ছা বা যার যেরকম সামর্থ্য আছে ঠিক ওই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তাও কিয়ামতের ময়দানে হয়তো বা জবাবদিহি করতে পারবেন। আর তা না হলে জবাবদিহির কোনো রাস্তা থাকবে না।